এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই দেখুন, এটা হচ্ছে আমার মানে কি বলবো, আমার স্থলপদ্মের গাছ। এতে পোকায় কিভাবে আক্রমণ করছে দেখুন, পোকাতে পাতা খেয়ে নিচ্ছে এবং আমার একদমই সুযোগ নেই যে আমি এটাকে স্প্রে করে পোকার থেকে বাঁচাবো, কারণ বৃষ্টি হচ্ছে, স্প্রে করলে বৃষ্টির পানিতে স্প্রে ধুয়ে যাবে। আর এই যে এই গাছটা দেখুন, এই গাছের অবস্থা তো আরও খারাপ। আমার দুইটা স্থলপদ্মের গাছ, যেই মেইন গাছটা কিনেছিলাম সেটা কিন্তু মরেই গেছে, সেগুলোর ডাল থেকে যে চারা করেছিলাম সেই চারাগুলোই রয়েছে। শরৎকালের শেষের দিকে কিন্তু এই গাছে ফুল আসে, এছাড়াও একটু আগে বেশি কম বেশি হতেই পারে। বসন্তেও কিন্তু ফুল হয় এই গাছে, বছরে 2বার ফুল হয় স্থলপদ্ম গাছে। তবে গাছে পোকার আক্রমণ হয়, পাতা পোকায় খেয়ে ফেলে। এছাড়াও মিলিবাগের আক্রমণ হয়, মানে জবার যেই ধরনের আক্রমণ হয়, যে ধরনের অসুবিধা হয় সেগুলোর মতনই প্রায় এর অসুবিধাগুলো হয়। তাই একটু খেয়াল রাখবেন। এই গাছের একদমই যত্ন নিতে পারছি না, গাছের গোড়ায় আরও কিছু মাটি দেওয়া দরকার ছিল, এছাড়াও কিছু খাবার দেওয়া দরকার, স্প্রে করা দরকার, একদমই সুযোগ হচ্ছে না। আমি পারছি না তো কী হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই এই সময় বর্ষার সময় স্থলপদ্ম গাছের গোড়ায় কিছু ফাঙ্গিসাইড দিবেন এবং একটু 2-1 দিনের যদি বৃষ্টি অফ দেখেন তখনই কিন্তু আপনারা এই গাছের উপর স্প্রে করে দেবেন, মানে বিষের পোকামাকড়ের জন্য স্প্রে করবেন, বিষ স্প্রে করবেন। যে কোনো সারের দোকানে গিয়ে যদি আপনারা বলেন যে পোকাতে ধরছে, মিলিবাগে ধরছে, পিঁপড়াতে ধরছে, এই টাইপের বিষ দেওয়ার জন্য তারা আপনাদেরকে প্যাকেট ধরিয়ে দেবে। এবং আমি আমার আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক কী টাইপের বিষ আমি ব্যবহার করি এবং ফলপ্রসূ হয়। খুব বেশি বিষ কিন্তু লাগে না গাছে, অতিরিক্ত রাসায়নিক জিনিস ব্যবহার আমি একদমই করি না, খুবই কম করি। যা করি আপনাদেরকে অবশ্যই বলে দিই, কিন্তু আমি এই ভিডিওতে দুঃখিত আপনাদেরকে বিষগুলো দেখাতে পারছি না, যদিও বা নিজেও দিচ্ছি না, যখন দেবো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।